আলহাজ মুকবিল হোসেন। এই প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য। তো দুই সংসদ ভবন আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি। এই জিনিসটা খুব বেশি ভালো লাগতেছে। পাম্পের থেকে সিরিয়াল ধরতে তেলের গাড়ি সংসদ ভবন পর্যন্ত চলে আসছে। আর বন্ধুরা ফটো সেশন করতেছে, 3 ঘন্টা লাগায় খালি ছবি তুলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ব্লগ স্টার, ওয়েলকাম ম্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমরা এখন দেখেছি সুলাইমানের ইউনিভার্সিটিতে। তোমার ইউনিভার্সিটির নাম কি? ন্যাশনাল কলেজ। তো হ্যাঁ, নাম কি? আলহাজ মুকবিল হোসেন। আলহাজ মঙ্গল আলহাজ মুকবিল হোসেন মুকবিল হোসেন। আচ্ছা জোরে কও, জোরে কও। আলহাজ মুকবিল হোসেন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে সেই বাচ্চাটিতে যাচ্ছি। আজকে নাকি একটা প্রোগ্রাম আছে, দেন চলেন আমরা প্রোগ্রামটা এনজয় করি। আমাদের হচ্ছে ভার্সিটির ঘোরাঘুরি শেষ। ভার্সিটিতে প্রোগ্রাম হওয়ার কথা 2টা বাজে, তো এখন হচ্ছে 11টা বাজে। আমরা আরেক জায়গায় ঘুরতে যাবো, সেই জন্য ভার্সিটির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতেছি না। তোমার কি এর জন্য মন খারাপ? সে তার রাত্রেবেলা তার বান্ধবীগুলো প্ল্যান করতেছে যে প্রোগ্রামে কী কী করবো, তো তারে আমরা ধরে নিয়ে যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে। যাই হোক, আমরা এখন কোথায় যাবো? জিয়া উদ্যান। আমরা এখন জিয়া উদ্যানে যাবো ঘুরতে। দেখছি, চলো যাওয়া যাবে। দেখেন এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য। একদম সিরিয়াল, একদম ওই পাশে একবারে লাস্ট মাথা বন্ধ। আই হ্যাভ এ প্ল্যান গাইস। দেখেন একদম এখান থেকে সিরিয়াল শুরু হয়েছে, একদম ওই দিক থেকে সিরিয়াল শুরু হয়েছে। মানে আন্দাজে কই গেছে কোনো হিসাবই নাই। একবারে এখান থেকে পাম্পে যাইতে হলে আপনার আরও 10 মিনিটের মতো হাঁটতে হইব। অতটুকু পরিমাণ দূরে হচ্ছে পাম্প। আর এখন বর্তমানে বিশাল বড় সিরিয়াল, কয়েক হাজার গাড়ি মনে হয় সিরিয়ালে দাঁড়া রয়েছে পাম্প থেকে তেল নেওয়ার জন্য। তো এটা বাংলাদেশের যারা ড্রাইভার আছে তাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার। এই ভিডিওতে সংসদ ভবনটা দেখানোর চেষ্টা করবো। আর আমার এই পাশে রয়েছে নতুন সংসদ ভবন, এবং হচ্ছে আগের যে সংসদ ভবন ছিল, মানে যারা হচ্ছে 1977 যে সংসদ ভবনটা ছিল, এটা হচ্ছে এই সংসদ ভবনটা এখানে অবস্থিত। তো দুই সংসদ ভবন আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি। এই জিনিসটা খুব বেশি ভালো লাগতেছে। আর এখানে হচ্ছে খুব সুন্দর পরিবেশ। পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চলেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের যে তেলের সংকট রয়েছে। এই তেলের সংকটের কারণে বাংলাদেশের পাম্প থেকে তেলের গাড়ি, পাম্পের থেকে সিরিয়াল ধরতে তেলের গাড়ি সংসদ ভবন পর্যন্ত চলে আসছে। তেলের পাম্প এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, আরও বেশি অধিক হতে পারে, প্রায় 3-4 কিলোমিটার দূরে হতে পারে। এবং সেখানে তেল নেওয়ার জন্য সেখান থেকে সিরিয়াল ধরতে এবং সংসদ ভবনের কাছাকাছি চলে আসছে। বিশাল বড় সিরিয়াল। এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। আমু বাগিনারে চুল ঠিক হয়ে যাচ্ছে, কথা ঠিক না? ঠিক। তুই সুলাইমানের বাগিনা না মামু? এই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এরকম একটি জায়গা আছে, খুব সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের এই পাশে রয়েছে নতুন সংসদ ভবন, এবং হচ্ছে এই পাশে রয়েছে আগের যে পুরনো সংসদ ভবন ছিল ওইটা। আর এই দেখেন নাইকেল গাছগুলো খুব সুন্দর, সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে মানে লাগাই রাখছে, খুব ভালো লাগতেছে। এবং খুব সুন্দর একটা বিশাল বড় খেলার মাঠ রয়েছে, মাঠটাও খুবই সুন্দর। এবং এখানে মনে হয় সম্ভবত এমপি মন্ত্রীরা ফুটবল খেলাধুলা করে থাকে। গাইজ বর্তমানে হচ্ছে আমরা সংসদ ভবনের একদম সামনের পাশে আসছি। এটা হচ্ছে সম্ভবত 1 নম্বর গেট হতে পারে, বাট ওই সাইডেও গেট রয়েছে, এই সাইডেও একটা গেট রয়েছে। এই গেটটা খুব সুন্দর। আমরা চাইলেও ভিতরে যেতে পারবো না, কারণ হচ্ছে এখানে সম্ভবত সাধারণ লোকের ভিতরে যাওয়া কোনোভাবে অ্যালাউ না। তবে এখানকার পরিবেশটা খুবই সুন্দর, যে পরিবেশটা আপনাদের কাছে দেখলে অনেক বেশি ভালো লাগবে। যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। আমার বন্ধুরা ফটো সেশন করতেছে, 3 ঘন্টা লাগায় খালি ছবি তুলতেছে, কিন্তু একটা ছবিও ভালো করে তুলতে পারে না। একটা ছবি তুলতে দিলে 1 ঘন্টা লাগায় ছবি তুলতে। দেখছেন কি সুন্দর পরিবেশ গাইস। এই যে আমাদের সংসদ ভবন বাংলাদেশের।
বন্ধু কি জানি বললো তুমি একটু আগে আবার? আরে বলছি ঢাকা আইলে কত কিছু যে দেখা যায়। সব কিছু দেখতেই হবে, ঠিক আছে, বুঝছো? আর আমরা শিখছো কি হবে নাকি না না শিখার দরকার নেই, খালি দেখবে দেখে দেবো। যাই হোক, আমি বলতেছি যে আমরা বর্তমানে আছি ঢাকা, কোন জায়গা এটা? জিয়া উদ্যান। নাম ভুলে দেয়, এটা সমস্যা। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা। গাইস, আমরা হচ্ছে এখন এই মুহূর্তে জিয়াউর রহমানের কবরের এখানে গেছি এবং হচ্ছে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার কবরের পাশে রয়েছে। তো আমরা হচ্ছে এই মুহূর্তে ওই জায়গায় যাব এবং কিছু ছবি তোলার চেষ্টা করবো। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি ওনাদের কবর এখানে। গাইস, আমাদের হচ্ছে জিয়া উদ্যান এবং হচ্ছে সংসদ ভবন ঘোরাঘুরি অলমোস্ট ডান। তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব, আর কোনো কাজ নাই। ও যেই পরিমাণ গরম ভাই। সুলাইমান, কেমন গরম লাগছে? হ্যাঁ, হাইবুর গরম লাগে কেমন? হ্যাঁ, আমার কাছে তো কোনো গরমই লাগছে বাইরে। তুই রুগী যা, তুই রুগী যা। একটা বিষয় হচ্ছে গাইস, এই আমরা 3 বন্ধু আফটার লং টাইম, অনেকদিন পরে একসাথে, তাই না? জি, আমাদের আগে বন্ধু ছিল, ওই হচ্ছে জাপান আছে বর্তমানে, তাই না? ওই সেটেল জাপান যে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। লেটস সি, চলো যাওয়া যাক।